হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে গোলাপ ফুল পিঠা করে দেখাবো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার এই পিঠাটি। সবাই অনেক পছন্দ করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে এই পিঠা বানাতে পারবেন। প্রথমে পিঠার ডোটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতো পানি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপর আমরা এই পানি থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। পানি থেকে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়া। এটা আমি বাজার থেকে কিনে এনেছি চালের গুঁড়াটা। এবার হালকা একটু পানির সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে ঢেকে রাখবো। তো আমি পানির সাথে আমাদের চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিট। এই 5 মিনিটে আমাদের চালের গুঁড়া পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন চালের গুঁড়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে এই চালের গুঁড়া একটা বাটিতে ঢেলে নিব আর হালকা একটু ঠান্ডা করে নিব। হালকা একটু যখন ঠান্ডা হবে তখন আমরা এই চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে ডো তৈরি করব। চালের গুঁড়াটা একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে ডো তৈরি করে নিতে হবে। যদি দেখেন যে হাতে ভাপ লাগছে গরম, তাহলে ঠান্ডা পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে নিতে পারেন। তো আমার একটু গরম ভাপ লাগছিল, তাই আমি হালকা ঠান্ডা পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে নিচ্ছিলাম আর ডোটা তৈরি করে নিচ্ছিলাম। এভাবে আমরা ডোটাকে ভালোভাবে তৈরি করে নিব। তো চালের গুঁড়া দিয়ে আমাদের ডো তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মসৃণভাবে আরও কিছুক্ষণ মথে নিব, তাহলে এই চালের গুঁড়ার ডোটা আরও একটু মসৃণ হবে আর পিঠাগুলো বানাতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। আর এই ডো দিয়ে আপনারা নকশি পিঠা, তারপর চিরুনি পিঠা, এরকম আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। এই একই ডো দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যাবে। সেই সাথে চালের গুঁড়ার যে আমরা রুটি খাই সেটাও বানিয়ে নেওয়া যাবে এই ডোটা দিয়ে। এবারে ডোটাকে আমরা ছোট ছোট করে ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর আমি এখন সুগার সিরাপটা তৈরি করার জন্য 1/2 কাপ পানি দিয়েছি একটা প্যানের মধ্যে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন পানিটার সাথে সুগারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর নেড়ে চেড়ে আমরা চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব, তারপর জাল করব। যখন দেখবেন আমাদের সুগার সিরাপটা থেকে এরকম বলক চলে আসবে, তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট জাল করতে হবে। তবে একদম ঘন কিন্তু করবেন না। এই পিঠার যে সিরাপটা আমরা তৈরি করছি সেটা খুব বেশি ঘন করার দরকার পড়ে না। যা ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি আমাদের সুগার সিরাপটাকে। এখন এটা একদম রেডি। আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। আপনারা চাইলে এর মধ্যে এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন। আর 1 টুকরা লেবু দিবেন। আমি একটু লেবুর রস দিয়েছিলাম, তবে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা ডোয়ের বল নিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। এখন আমরা গোলাপের পিঠাগুলো বানাবো। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আর আমি মথে নিয়েছি। এখন সামান্য একটু চালের গুঁড়া ডাস্ট করে একটা রুটি বেলে নিব পাতলা করে। তবে রুটিটাকে গোল করার দরকার নেই, যেমনই পারেন একটা রুটি বানিয়ে নিলেই হবে। তো মোটামুটি আমরা যেরকম রুটি নর্মালি খাই সেরকমভাবে বানিয়ে নেবেন। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার দরকার নেই, মিডিয়াম একটা রুটি বেলে নিলেই হবে। রুটি বেলে নেওয়ার পর এরকম কুকি কাটার বা যে কোনো বয়ামের ঢাকনা, গোল ঢাকনা যদি থাকে সেগুলো দিয়ে আপনারা এরকম ছোট ছোট করে কেটে নেবেন গোল গোল করে।
আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি থেকে আমরা এরকম গোল গোল ছোট ছোট রুটি বানিয়ে নিব। এবার আপনাদেরকে গোলাপ দেখাচ্ছি। একটা গোল রুটির মিশ্রণ নিয়ে এরকম একটার সাথে আরেকটা লাগিয়ে দিতে হবে। আপনারা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজটা করছি। যে অংশটা আমি লাগিয়ে দিয়েছি সেই অংশ থেকে আরও একটা রুটি এভাবে লাগিয়ে দিবেন। প্রতিবারই এক একটা রুটি নেবেন, আর যে অংশটায় আমরা আঠার মতো করে লাগিয়ে দিয়েছি সেখান থেকে আবার এটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। আর এভাবে করে আমি গোলাপ ফুলগুলো বানিয়ে নিচ্ছি। এক একটা গোলাপ ফুল বানাতে আপনাদের 7 থেকে 8টা এরকম ছোট রুটি লাগতে পারে যদি আপনারা বড় করতে চান গোলাপ ফুলগুলোকে। তো আমি এক একটা ফুল বানাতে 7 থেকে 8টা এরকম ছোট ছোট রুটি ব্যবহার করেছি। এই যে দেখুন একটা সুন্দর বড় সাইজের গোলাপ হয়ে গিয়েছে। এখন আমি নিচের দিকে একটু কেটে নিচ্ছি। যে অংশটা আমি কাটছি সেটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে আবারও রুটি বানাবো আর এরকম গোলাপ বানিয়ে নিব। একটা গোলাপ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। পাপড়িগুলোকে একটু হাত দিয়ে আপনারা খুলে দিবেন, তাহলে আরও একটু সুন্দর লাগবে। এখন আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে গোলাপ ফুল বানিয়ে দেখাচ্ছি। এটা খুবই সহজ পদ্ধতি, আপনারা যে কেউ এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আসলে এটা কিভাবে বানাবেন সেটা এক্সপ্লেন করা যায় না, নিজের ভিডিও দেখে শিখতে হবে। তো এভাবে সমানভাবে আমি একটার উপর একটা রুটি বসিয়ে রোল করে নিচ্ছি। আর রোল করে নিলেই দেখবেন খুব সুন্দর দুই পাশেই গোলাপ ফুল হয়ে যাবে। আর রোলগুলোকে আপনারা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, তারপর মাছ বরাবর কেটে নেবেন। দেখুন আমি 2টা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। এখন পাপড়িগুলোকে আমি হাত দিয়ে একটু এভাবে খুলে দিব, এতে করে খুব সুন্দরভাবে পাপড়িগুলো খুলে যাবে আর দেখতে একদম গোলাপের মতোই লাগবে। তো আমি সবগুলো গোলাপ বানিয়ে নিব ঠিক একই প্রসেসে, যে ডোটা আমার আছে সেটা দিয়ে। তো এখানে আমার সবগুলো গোলাপ ফুল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সবগুলো গোলাপ বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় আমি আগে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম টু লো হিটে। আর অবশ্যই মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাজতে হবে। যখন তেলটা গরম হবে তখন আমি সবগুলো গোলাপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো গোলাপ তেলের মধ্যে দিয়ে আমরা এগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভাজবো। একটু সময় নিয়ে ভাজলে এগুলো খুব ভালোভাবে ভাজা হয় ভেতর পর্যন্ত, আর কাঁচা ভাবটা থাকে না। তাই একটু সময় নিয়ে আপনারা এগুলো ভাজার চেষ্টা করবেন। তো উল্টে পাল্টে হচ্ছে আমি গোলাপগুলোকে ভাজবো। আর প্রতি ব্যাচ ফুলগুলো ভাজতে আপনাদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে মিডিয়াম হিটে যদি ভাজেন। আমি মিডিয়াম টু লো হিটে ভেজেছি, তাই আমার আরেকটু সময় লেগেছে। এক পাশে যখন লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে অন্য পাশে উল্টে দিতে হবে আর সেমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর আমার গোলাপগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর সরাসরি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিব। আমি আজকে চিনি শিরায় দিচ্ছি, তবে আপনারা চাইলে খেজুরের গুড় বা আখের গুড়ের শিরাতেও এই পিঠাগুলো ভিজাতে পারেন। সবগুলো পিঠা এখন চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট এগুলোকে দুই পাশেই শিরাতে ডুবিয়ে রাখবো। এক এক পাশে আমি 5 মিনিট করে শিরায় ডুবাবো, তারপর অন্য পাশে উল্টে আরও 5 মিনিট রাখবো। টোটাল আমি 10 মিনিটের মতো এই পিঠাগুলোকে শিরায় ডুবিয়ে রাখবো। আর এই 10 মিনিটে পিঠাগুলো খুব ভালোভাবে শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। আমার একটু সফট পিঠা বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি সময় ধরে এগুলোকে শিরায় ডুবিয়ে রাখবো। আপনারা যদি একটু শক্ত টাইপের পিঠা পছন্দ করেন তাহলে আরও অল্প টাইম রাখলেও চলবে। 10 মিনিট পরে আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে শিরাটা অ্যাবজর্ব করে নিয়েছে আর আমাদের পিঠাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো দর্শক, আমি পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, সেই সাথে খেতে যে এত বেশি মজা হয়েছে কি বলবো। আপনারা বিয়েবাড়ির ডালা সাজাতে এই পিঠাগুলো ব্যবহার করতে পারবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।